মানে সারে গা মা, আবার বলো আবার ঝুনুমাই না নাচো না, তাতুই তাতুই নাচো না রে, কৃষিকাজ জানো না। পাখি পাখি দৌড়ায় না, পড়ে কোথায় যাবে শুনি? কোথায় যাবে ঘুরতে? ওলে বাবা রে, চলো ওকে খেতে দাও। মেহুর নতুন ব্যাগ চলে এসেছে। মেহুর বাবা রেডি, কিন্তু মেহুর মা এখনো রেডি হতে পারে। এবার আমাদের ব্যাগ কেনা নিয়ে এক্সপেরিয়েন্স ভীষণ বাজে। আচ্ছা এই যে মেহুর নতুন ব্যাগ চলে এসেছে, ঠিক আছে? ও মেহু আর মেহুর বাবা রেডি, কিন্তু মেহুর মা এখনো রেডি হতে পারেনি, ঠিক আছে? তাহলে কি মেহুর মা যাবে না? রেখে দাও, ওর ব্যাগের উপর কেন রেখেছো ওটা? ঠিক আছে, এইটা নিয়ে আমাদের 3 টাইমস অর্ডার করা হলো ব্যাগটা, ঠিক আছে? এর আগেও দেখিয়েছি, একবার ভুল এসছে, আবার অর্ডার করেছি, আবার সেটাও ভুল এসছে, এইবারও ভুল এসছে। অভি আমরা অর্ডার করেছিলাম চেরি কালার, মানে এবার আমাদের ব্যাগ নিয়ে যা কীর্তি হলো। এই ব্যাগটার কোয়ালিটি ভালো, আর আমাদের হাতে আর টাইম নেই বলে আমি আর রিটার্ন করলাম না, এটাই রেখে দিয়েছি। কারণ এবার আমাদের ব্যাগ কেনা নিয়ে এক্সপেরিয়েন্স ভীষণ বাজে। এই কোন অ্যাপ থেকে নিয়েছো গো? মিন্ত্রা? এটা ফ্লিপকার্ট। আর আগের দুটো কোথা থেকে ছিল? প্রথমটা ছিল মিন্ত্রা থেকে, পরেরটা ফ্লিপকার্ট থেকে। মানে মিন্ত্রা ফ্লিপকার্ট সব মিলিয়ে এটা লাস্টে কোথা থেকে এলো? মিন্ত্রা ফ্লিপকার্ট থেকে। এটা ফ্লিপকার্ট, মানে মিন্ত্রা থেকে যেটা পাঠিয়েছিল সেটার কোয়ালিটিও খারাপ ছিল, সেটা মানে সাফারির ছিল। আর এটা কি? অ্যারিস্টোকেট। এটার কোয়ালিটি ভীষণ ভালো, ঠিক আছে? আমি লিঙ্ক দিয়ে দেবো, এটা যেহেতু ভালো লাগলো, এটা লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো। আর আমি চেরিটা অভি অর্ডার করেছিল, চেরিটাও সুন্দর ছিল, তবে ব্লুটাও আমার খারাপ লাগছে না। আর আমাদের হাতে যেহেতু একেবারে আর সময় নেই রিটার্ন করার, আর মানে রিটার্নটা কবে আসবে, কবে নেবো, আর কবে ঘুরতে যাব, তার আগে মানে আমরা ঘুরতে চলে যাব, তারপরে হয়তো ব্যাগ আসবে, তো সেই কারণে এটা দিলাম না। আর মেহুও খুশি হয়ে গেছে ব্যাগ দেখে। ব্যাস, তাহলে আমাদের ফাইনাল ব্যাগ হচ্ছে ব্লু, অ্যারিস্টোকেটের ব্লু কালারের এই ব্যাগটা। মেহু তুমি খুশি তো? মেহু কেমন পছন্দ হয়েছে দেখো, মেহু ব্যাগের মধ্যে বসে যাচ্ছে। এই তো আমার মা বসে গেছে। এবার ইয়ে করো, ইয়ে ঘুরতে যাচ্ছি, ইয়ে। এইমি তোকেও বলছে দেখ, ইয়ে। কিন্তু ইমি তো যাবে না বাবা, ইমি তো যাবে না, আমরা 3 জনা যাবো, তো ইমিকে তো নেব না। এবার আমরা প্যাকিংটা শুরু করি। উঠে এসো, এবার আমরা প্যাকিংটা শুরু করি বাবা। এই দেখো এবার বেরোবে মিহু সব ড্রেস। ও ভালো আছে, তুমি এবার চলো ওকে খেতে দাও। বিড়াল নমো নমো করে খাবে তোমার মতন? হ্যাঁ আচ্ছা, এই মেও কাল থেকে নমো করে খাবি মেহুর মতো। বিড়ালের খুব খিদে পেয়েছে মা, বিড়ালকে এখন খেতে দাও, চলো আমরা যাই, চলো। ও দদো খাচ্ছে, চলো তো দেখে আসি ইমি কই। বলো ওটা নামা, ওটা তোমার জল। ইমি বেরোবে, আর ওকে এইগুলো দিয়ে বিজি রাখলাম, নয়তো ইমিকে যেতে দেবে না। এখন মেহু মাছ রান্না করছে, মাছগুলো দেখবে মেহুর। এই দেখো মেহুর মাছ এইগুলো। ও মা কি সুন্দর মাছ! বাবা গরম তেলে হাত দিও না, হাত পুড়ে যাবে। এটা কি মাছ? যে ইমি রেডি, ইমি এখন বেরোচ্ছে, আর ওদিকে অভি কাজে বসেছে। ব্যাস আমাদের সকালটা শুরু হয়ে গেল। এই গরমে আমার অবস্থা দেখছো তো। যা শিগগিরি মেহু দেখার আগে মন দিয়ে খেলছে। আমার ছোটবেলাকার কথা মনে পড়ে যায়, আমি ওইভাবে খেলতাম। মা এই টাইমে কাজ করতো, আর আমি এগুলো নিয়ে এইভাবে খেলতাম। মা গায়ে যেন জলটা না পড়ে, ঠিক আছে? এই আমি ঘরে যাই, রান্না করো, তুমি রান্না করো, আমি খাবো, আমি বাবা তুমি 3 জনে মিলে খাবো। 3টে মাছ রান্না করো শিগগিরি। এটা কে?
এটা কে রে? কি খাচ্ছ তুমি মা? কি খাচ্ছ? কি ওটা? হ্যাঁ তরমুজ। এদিকে আসো, আমি বীজগুলো ফেলে দিয়ে এসো, বীজগুলো ফেলে দিয়ে এসো, বীজগুলো ফেলে দাও। একটা বীজও খাবে না, এই যে এদিকে আছে আরো। ওই যে, আর গরম মানেই হচ্ছে এইরকম লাল লাল মিষ্টি তরমুজ, আর মেহু এখন তরমুজ খাচ্ছে। বাবা মিষ্টি তরমুজটা কেমন দেখাও। বাহ, ঠিক আছে, ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, খাও তাহলে, আস্তে আস্তে খাও, মুখের মধ্যে রয়েছে সেটা আগে ফিনিশ করো তারপরে। আর এইভাবে খেতে নেই মা, পুরোটা খেতে হয়, এইটা পুরোটা খেতে হয়। হ্যাঁ বুঝতে পেরেছি, ওপরের এইটুকু বেশি মিষ্টি লাগছে, এইটুকু খেয়ে নিচের টুকু রেখে দিচ্ছে। হ্যাঁ কি খাচ্ছ মা? ঝাল, বিট লবণ ওটা মা, এগুলো বিট লবণ, এটা ঝাল না বাবা, এটা বিট লবণ। কেমন বলে বলে, বিট লবণটাও ভালো বলো। ঠিক আছে খাও তাহলে, একটু নাচু করে নাও, তরমুজ খাচ্ছ। ইয়ে তো কালকে সন্ধ্যাবেলায় আমরা তো গেছিলাম একটু গান শুনতে, তখন ওর বাবাকে আবার ফোন করে মনে করিয়ে দিয়েছে যে বাবা তরমুজ আনতে হবে। এবার অভি বাড়ি ফেরার সময় এখন তরমুজ নিয়ে এসেছে, আর এই যে এখন তরমুজ কাট করে আমরা তিনজনা মিলে ফুল ফ্যামিলিতে বসেছি তরমুজ খেতে। আর তরমুজটা কেমন বলে দেখেছো? কি ছোট্ট ছোট্ট মজা নিয়ে ভালো থাকতেই ভালোবাসি। আমাদের হচ্ছে ওটাই করছে, ওপরের টুকু মানে এটা আমরাও করতাম ছোটবেলায়, দেখো মনে করে দেখো, এটা আমরাও করতাম ছোটবেলায়, যে উপরের টুকু খেতাম আর নিচের টুকু আমার মা খেত, বাবা খেত, যে এখন আমরা করছি সেটা। ঠিক আছে, হিস্ট্রি রিপিটস অলওয়েজ। দুপুরবেলায় খেয়ে দিয়ে ঘুমাবে কোথায়? ওই পাশের বাড়িতে একটা ঠাম্মি আছে, যেখানে জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাম্মির সাথে গল্প করছে। ওই রোদের মধ্যে ঠাম্মি দাঁড়িয়ে থাকতে পারে? ও আছে, হাই করে দাও, বাই করে দাও, একটু হাই করো। মামু চলে গেছে, অনেক রোদ, অনেক রোদ। এখন আসো ঘুমোবে, এসো, চলো চলো এসো মা, যেও না যেন, নেমো আস্তে আস্তে। ও এই পুতুলটা, ওরে বাপরে, এই দুষ্টুমিতে সারা দিন আমাকে যে কি করে, বাপরে বাপ। মেয়াও, হ্যাঁ এক্ষুনি যে লাগতো তোর, তুই একবার ভেবেছিস সেটা? তোর বাবা আজকে আসুক, দাঁড়া আমি বলবো যে দেখো মেহু আমাকে কি জ্বালাতনটা করে, আমার কোনো কথা শোনে না, দুষ্টু হয়ে যাচ্ছে। আসুক, কি করছিস পুতুলটার ওটি করে? হ্যাঁ কি করছিস, ওর অপারেশন করছিস? ডাক্তারবাবু ইস হয়েছে, ডাক্তারবাবু ইস হয়েছে, ব্যাস এই যে ডাক্তারবাবু ইস হয়েছে বলে হচ্ছে, দেখো ডাক্তারবাবু ইস হয়েছে বললেই পুরো সোজা চলে যায় মেডিকেল যে কিটটা রয়েছে ওর বক্সের মধ্যে, সেইগুলো আনতে যাচ্ছে এখন, যে ইঞ্জেকশনটা ওখানে রেখেছে, দেখেছো? শুধু একবার বলতে হবে ডক্টরবাবু ইস হয়েছে, তাহলেই হয়ে গেল। কারো যদি কোনো প্রবলেম হয় শরীরের, মেহুকে একবার জাস্ট কল করবে, ঠিক আছে? চলে যাবে, পৌঁছে যাবে একদম। ওরে বাবা রে, এটা কি ছিল বাবা? হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন ঘড়িতে অলরেডি 7টা প্রায় বাজতে চললো, আর মেহু এখন একটু স্যুপ খেলো হালকা। ও এখন স্যুপ খেয়ে এখন খেলনা বাটি এইসব নিয়ে বসবে, আর আমরা একটু বাদে গোছাবো আমাদের ঘুরতে যাওয়ার জন্য ব্যাগ। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো কোথায় যাচ্ছি, এখন তো প্রচন্ড গরম, আর এই গরমে কোথায় যেতে পারি বুঝতেই পারছো, ঠিক আছে? আর মেহু কোথায় যাবে শুনি, কোথায় যাবে ঘুরতে? ওলে বাবা রে, মেহু তো ডে 1 থেকে বলে যাচ্ছে একবার পাহাড় একবার সমুদ্র, এখন আবার সমুদ্র বললো। সত্যি করে বলো কোথায় যাচ্ছ? সমুদ্রে যাচ্ছে মেহু। ঠিক আছে, দেখাই যাক মেহু কোথায় যায়। কি দেখাবো মা? খেলা দেখাবো? ও দাঁড়াও, মেহুর খেলা দেখায়, দাঁড়াও। মেহু এখন এখানে, আমি ওর স্যুপটা বানাচ্ছিলাম, তো ওকে এখন আমি রান্নাঘরে তো নিয়ে এখন রাখতে পারি না, কারণ রান্নাঘরে তো ঘেটে একদম ঘ করে দেবে। তো এই পাশের ঘরে ওকে আমি খেলনা টালনা দিয়ে বসিয়ে রেখে গেছিলাম, তাই বলছে খেলা দেখাও। এই হচ্ছে মেহুর খেলা, এই যে এইগুলো, ঠিক আছে? এই দেখো মেহু এখন খেলবে, যাও চলে যাও।
যাও খেলো। সোনা বাবা, যাও খেলো। এই তো আমার লক্ষ্মী ছানা। মেহুর সাথে যদি সারা দিন এরকম ভাবে মানে ওকে অ্যাক্টিভ রাখার জন্য অ্যাকচুয়ালি যা আমি করি, আমি এর আগেও বলেছি মেহুকে আমি একদমই স্ক্রিনিং টাইম দিয়ে খাওয়ানো প্র্যাকটিস করিনি। ও এখনো কোনো রকম কোনো উইদাউট স্ক্রিনিং খাই, ঠিক আছে। ওকে কখনো কোনো টিভি বা মোবাইল দিয়ে খাওয়াতে হয় না। মানে যতটুকু টাইম আমরা খেতে টেতে যাই মাঝে মধ্যে সেইটুকু টাইম ওকে দেয়া হয় মাঝে মধ্যে, সেটাও খুব কম। তাছাড়া ওকে সবসময় এইভাবেই অ্যাক্টিভ রাখি। আমি বললাম না, আমার জগৎটা এখন সম্পূর্ণটাই মেহুকে ঘিরে, ঠিক আছে। আমি পুরো আমি জানি ওর এই সময়টা আমি আর ফিরে পাবো না, সেই কারণে আমি আমার সব কিছু মোটামুটি আমার যে মেকআপের অনেক আমার ফোন আসে এখনও ব্রাইডালের জন্য সাজানোর জন্য, বাট আমি মেহুর জন্য সেগুলো সব ক্যান্সেল করে দিই, কারণ আমি জানি আমি বাইরে গেলে সেইটুকু টাইম মেহুকে দেখার মতন কেউ নেই। আর এই কথাটা সত্যি আমার বারবার করে মনে পড়ে। আমার মা বলতো যে মা হতে গেলে না প্রচুর স্যাক্রিফাইস করতে হয়, এটা কিন্তু একদম সত্যি কথা। হ্যাঁ, অনেকেই আছে আমার সাথে হয়তো এটার সাথে একমত হবে না, কিন্তু সিচুয়েশন ওয়াইজ না মায়েদের কর্তব্য দায়িত্বটাও চেঞ্জ হয়। সব মায়েদের একরকম হয় বলবো না, তবে কিছু কিছু মায়েদের হয়। অনেকে রিলেট করতে পারবে আই থিঙ্ক আমার কথাটা। তো এই হচ্ছে ব্যাপার। এখন মেহু খেলবে, আর এখন আমি মোটামুটি এখন সব জিনিসপত্র যেগুলো রান্না বান্না করলাম সেগুলো একটু গুছিয়ে নেবো। আর এরপরে আবার ওর ডিনার করব, ডিনার করার ব্যাপারটা রয়েছে রাতে। ওলে বাবালে, কি কি হচ্ছে এটা? হ্যাঁ, ও আইসক্রিম খাচ্ছে। ও সোনা পাখি আইসক্রিম খাচ্ছে আমার বাবা। এখন এক মনে খেলবে বসে বসে। খেলো। মেহুর জন্য আজকে বানিয়েছি এই যে আলু দিয়ে মসুরের ডাল, ঠিক আছে। এইটা আজকে ওকে গরম গরম ভাতের সাথে খাওয়াচ্ছি। আর মেহু এদিকে খাচ্ছে চা। এদিকে তাকাও, ওটা রাখো, ওটা পরে খেও, ওটা পরে খেও জান। তো বাবা কি নিয়ে এসেছিল বলো? বাবা কি নিয়ে এসেছিল আজকে আসার সময়? না মা, দৌড়ায় না দৌড়ায় না দৌড়ায় না, পাখি পাখি দৌড়ায় না, পড়ে যায়। শোন এদিকে আয়, এদিকে। সবাই দুধ, সবাই দুধ। হ্যাঁ, দুধ দেখাচ্ছি মজা, দাঁড়া। আচ্ছা ঠিক আছে, বাবা দুধ তুই দুধ, দুজনাই দুধ হয়েছে। মা ভালো, গুড, সবাই ভালো, মা ভালো, বাবা ভালো, মেহুও ভালো, কেউ দুষ্ট না। হ্যাঁ মা, তুমি তো শোনা মা, তুমি তো সব জানো। খাবার পরে রান্নাঘরের কিছু কাজ এগিয়ে রাখছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। আর এই প্রত্যেকদিন খাওয়ার পরে খাবার বেঁচে গেলে খাবারটা তুলে রাখাটা তো কি ঝামেলা একটা ব্যাপার। এদিকে ফেলাও যায় না, ফেলতে প্রচন্ড মায়া লাগে। আবার সেটাকে গুছিয়ে ফ্রিজে রাখো, পরের দিন আবার সেটাকে বার করে গরম করো, ঝামেলা। আজকে আমার অভি রাতের বেলায় খেলো না, তো তা এখন কি করবো, রেখে দিতে হবে ফ্রিজে। ফেলতে তো ভালো লাগে না একদম। মনে হচ্ছে এই ঘরেও এসি থাকলে ভালো হতো, রান্নাঘরে। তো যাই দেখি এখন কি করছে বাবা আর মেয়েতে মিলে, দেখি দিয়ে। বাবা কি বলছে আমাকে? এটা বলছে তুমি নাকি জ্বালাচ্ছ, আমি ডিনার করতে গেছি আর তুমি নাকি এই সুযোগে বাবাকে জ্বালাচ্ছ। বাজে অবস্থা গরমে, মানে কি হলো? হাই করো, হ্যালো বলো, বলো হ্যালো, হ্যালো বলো, কেমন আছো সবাই? একটু গান শুনিয়ে দাও তো সবাইকে। রাত 12টার সময় ঝাঁটার হাতে, যত রাত বাড়ে তত ওর এনার্জি লেভেল হাই হয়। এই দুষ্টু, এই কি দুষ্টু অভি, দেখো কি করছে। গুড নাইট বলো। গুড নাইট, টাকা দিবে। আচ্ছা একটু গান করে ঘুমাতে আছে। আচ্ছা, সা বলো, সা রে গা
সা সা তারপর না না সা রে গা মা আবার বলো সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা সা রে গা মা পা ধা নি সা সা রে গা আবার সা রে গা রে গা মা পা মা পা ধা যা যা ই মা ভাই মাথা ঘুরছে তো আবার করবো ঝুনঝুন ময়না নাচো না তাথই নাচো না বুলবুল পাখি গাও না গুনগুন গুনগুন গাও না দক্ষিণা গো বহো না শোন 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 বহো না মোর পিয়া ঘরে আজ এসেছে ঝুনঝুন ময়না নাচো না তাথই নাচো না বুলবুল পাখি গাও না গুনগুন গুনগুন গাও না দক্ষিণা গো বহো না শান 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 বহো না মোর পিয়া ঘরে আজ এসেছে এই রে আমি তো গান সব জানি না বাবা আমি আচ্ছা আবার গাইবো ও আবার করবো এদিকে দেখো মেয়েকে দেখো কি গান করবি বল কি গানে কালিমা গান মনে রে কৃষিকাজ জানো না মনে রে কৃষিকাজ জানো না এমন মানব জমিন রইল প্রতিদিন আবাদ করলে ফলতো সোনা মনে রে কৃষিকাজ জানো না মনে রে কৃষিকাজ জানো না ভোলানাথের গান তোর জন্য না আমাকে গান শিখতে হবে আবার নতুন করে জানিস তো আচ্ছা ভোলানাথের কোন গানটা ও জয় শিব শম্ভু আমি সত্যিই জানি না বাবা এই গানটা ওপরে কি গান নানকি ও মা এটা তো তোমার রচিত গান গান শুনবে ও কোলা ব্যাং ও সোনা ব্যাং ও কোলা ব্যাং হয়ে গেছে দেখো ও সোনা আমাকে কি কি করতে হবে বলতো হ্যাঁ কোন গান এখন ঘুমোবে চলো উফ বাপরে বাপ আমাকে সারাটা দিন এরকম করে নিয়ে বেড়ায় এই ছোটবেলাকার গানগুলো এখন মেহুর জন্য আমাকে গাইতে হচ্ছে আর যে সারাক্ষণ মা এটা করো মা এটা কি ওটা কি এই বলতে বলতে ভাবো আমার সময় হবে একটুখানিও আমি এর মধ্যে যে কিভাবে কি করি সে শুধু আমিই জানি আর যারা আমাকে রেগুলার দেখো তারা জানে উফ মা হওয়া কি চারটিখানি কথা মা হতে গেলে এত কিছু লাগবে ঠিক আছে সাথে আয় কোথায় গেলি এদিকে এসি চলছে এদিকে দুটো দরজাই খোলা তাড়াতাড়ি আয় ঘুমাবি আয় চল চল আয় ভোলানাথকে গুড নাইট বলেছিস গোপু দাদাকে চলো 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 সবাই চলো চলো ওটা কিন্তু তোমার নয় ওটা তোমার নয় ওটা আমার দাও বসলে পড়ে যাবি বলো তোমাদের সবার নাম বলো এবার জিজ্ঞাসা করছে মেহুপান বলো নাম বলো তোমার নাম কি হ্যাঁ কি ঘেমে গেছে দেখো চোখ পিটপিট করছে আবার